আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি কথা বলবো কিভাবে সৌদি এম্বাসি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করতে হয়। আপনারা বিভিন্ন ডকুমেন্ট সৌদি এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে চান। সৌদি এম্বাসি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশনের যে প্রসেসটা আছে, কি কি স্টেপ অবলম্বন করতে হয়, সেটি আজ আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। এর অংশ হিসাবে আমি একটি পাওয়ার অফ অ্যাটর্নি কিছুদিন পূর্বে সৌদি এম্বাসি থেকে এটাকে আমি অ্যাটাস্টেশন করিয়েছি। এই পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাটাস্টেশন করার ক্ষেত্রে কি কি প্রসেস বা স্টেপ আমরা অবলম্বন করেছি সেটি আপনাদেরকে তুলে ধরব, যেন আপনারাও এটি সহজেই সৌদি এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে পারেন বা যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার আমাদের টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন দেখি কিভাবে একটি ডকুমেন্টকে সৌদি এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে হয়। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। আমরা এই পাওয়ার অফ অ্যাটর্নি সৌদি এম্বাসি থেকে কিছুদিন পূর্বে অ্যাটাস্টেশন করেছি। এটির অ্যাটাস্টেশন প্রসেসটা আমরা বলবো। এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত করা হয় এই কারণে যে সৌদি আরবে কারো কোনো আত্মীয় স্বজন মারা গেলে তার যদি কোনো প্রপার্টি বা জব ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট বা অন্য গাড়ি বা অন্য কোনো সম্পত্তি সৌদি আরবে থেকে থাকে, সেটিকে কাউকে পাওয়ার দেয় যেন ওই সম্পত্তিগুলো কালেক্ট করে এবং কালেক্ট করে বাংলাদেশে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে পৌঁছিয়ে দেয় বা তাদের অ্যাকাউন্টে প্রেরণ করে ওই কালেক্টকৃত প্রপার্টির অ্যামাউন্ট বা টাকার পরিমাণ। বন্ধুরা দেখুন, এখানে প্রথমে যেটি করতে হবে, এই পাওয়ার অফ অ্যাটর্নির ইংরেজি ড্রাফটটা করতে হবে। ইংরেজি ড্রাফটটা করার নিয়ম হলো, মৃত ব্যক্তির কতজন উত্তরাধিকার রয়েছে। এখানে দেখুন, মৃত ব্যক্তির বর্তমানে 6 জন উত্তরাধিকারী রয়েছে, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে প্রপার্টির মালিকানা। মৃত ব্যক্তির যে রেখে যাওয়া প্রপার্টি রয়েছে, এই 6 জন হলো প্রকৃতপক্ষে মালিক। তারা এই সম্পত্তির মালিকানাটি উদ্ধার করার জন্য একজনকে পাওয়ার দিচ্ছে, যে কাউকে বা আপনাদের সুবিধা মতো যিনি সৌদি আরব থাকেন, আপনাদের আত্মীয় স্বজন হতে পারে বা পরিচিত বন্ধুবান্ধব হতে পারে, তাদেরকে আপনারা পাওয়ার দিতে পারেন। এই পাওয়ার দেওয়ার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, 300 টাকার স্ট্যাম্পে পাওয়ারের ইংরেজি এবং অ্যারাবিক ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে। এখানে পাওয়ার দাতাদের নাম রয়েছে, যেমন এখানে রয়েছে মোহাম্মদ আবু তাহের। তার এনআইডি কার্ড না থাকলে তার পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট নাম্বার। এবং তিনি মৃত ব্যক্তির কি হন, তিনি মৃত ব্যক্তির ভাই হন। এরপরে মোহাম্মদ আবুল হাশেম, তার এনআইডি কার্ড রয়েছে, তিনিও মৃত ব্যক্তির ভাই হন। এভাবে প্রত্যেকজন, অর্থাৎ 1 থেকে 5 নম্বর তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা উত্তরাধিকারী, তাদের নাম পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুসারে দিতে হবে এবং তাদের স্থায়ী ঠিকানাও উল্লেখ করতে হবে। এরপরে করার পর মৃত ব্যক্তির ইনফরমেশন দিতে হবে। লেট শাহজাহান, তিনি মৃত ব্যক্তি, তার জন্ম তারিখ দিতে পারেন। এরপরে পিতা মাতার নাম, অর্থাৎ পাসপোর্ট বা এনআইডিতে যে ইনফরমেশন রয়েছে সেটি পরিপূর্ণভাবে দিতে হবে। এবং তিনি কোথায় মারা গিয়েছেন, যদি সৌদি আরবে মারা গিয়ে থাকেন তাহলে সৌদি আরব উল্লেখ করতে হবে, আর বাংলাদেশে এসে যদি মারা গিয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ উল্লেখ করতে হবে। এরপরে মৃত ব্যক্তির পাসপোর্ট নাম্বার উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের একামা নাম্বার বা আইডেন্টিটি নাম্বার বা আমরা যেটিকে আইডি কার্ড নাম্বার বলি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। উল্লেখ করার পর তিনি কি কারণে মারা গেছেন, এখানে হার্ট অ্যাটাক উল্লেখ করা হয়েছে। হার্ট অ্যাটাক, তিনি যে কারণে মারা গেছে সেটি উল্লেখ করতে হবে। করার পর এরপরে আপনারা দিতে পারেন, তার যদি বাংলাদেশে বা সৌদি আরবে ভিন্ন ভিন্ন অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা উত্তরাধিকারী থাকে, সেটি আলাদা করে উল্লেখ করতে পারেন। এরপরে যেটি করতে হবে, তিনি যাকে উত্তরাধিকারী
পক্ষ থেকে যাকে মনোনীত করবেন পাওয়ার দেওয়ার জন্য, অর্থাৎ যে ব্যক্তিকে পাওয়ার দিবেন তার নাম উল্লেখ করতে হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও উল্লেখ করতে হবে। এখানে দেখুন মৃত শাহজাহান তিনি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রেখেছেন। এরপরে তার গাড়ি ছিল সৌদি আরবে বা অন্য যে কোনো প্রকার সম্পত্তি থাকতে পারে, সেটির বর্ণনা, গাড়ি থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এখানে পাওয়ার দিচ্ছেন সৈয়দা রৌনক জাহান, তার ওয়াইফ, তাকে পাওয়ার দেওয়া হয়েছে এই মৃত ব্যক্তির এই সম্পত্তিগুলো উদ্ধারের জন্য। অর্থাৎ মৃত ব্যক্তির কোম্পানি বা সৌদি সরকার যে ক্ষতিপূরণ দিবে সেটি সৈয়দা রৌনক জাহান তিনি পাবেন বা উদ্ধার করবেন। তাকে কি পাওয়ার দেওয়া হয়েছে? ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় টাকা তোলা, অর্থাৎ মৃত ব্যক্তির ব্যাংকে যে টাকা রয়েছে সৌদি আরবে সেটি তিনি তুলতে পারবেন। তারপর তার গাড়ি বা অন্যান্য যে প্রপার্টি রয়েছে সেটি তিনি উদ্ধার করতে পারবেন এবং ওই গাড়িটি তার নিজ নামে রেজিস্ট্রি করতে পারবেন। অর্থাৎ ওই গাড়িটি বিক্রি করার ক্ষমতাও দেওয়া হয়েছে বা অন্যান্য কোনো সম্পত্তি থাকলে সেটি বিক্রয় মর্গেজ লিজ দেওয়ার অধিকার তাকে দেওয়া হয়েছে এবং সৌদি আরবের নিয়ম মেনে তিনি সকল প্রকার দায়িত্ব রেজিস্ট্রেশন সহ অন্যান্য কাজগুলো করতে পারবেন। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি তোলার ক্ষেত্রে তিনি যাবতীয় ক্ষমতা ভোগ করবেন। এরপরে পরিশেষে এইখানে মৃত ব্যক্তিকে পাওয়ার দিচ্ছে সবাই, তাদের সিগনেচার এখানে রয়েছে। ইংলিশ ড্রাফটটা কমপ্লিট হওয়ার পর এই দেখুন ডান পাশে অ্যারাবিক ড্রাফটও রয়েছে। অ্যারাবিক ড্রাফটটি এখানে ডান পাশে পাশাপাশি দেখানো হয়েছে, কারণ সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ইংরেজি ভালো বোঝে না, তারা অ্যারাবিকটা ভালো বোঝে, এই কারণে অ্যারাবিকটা পাশাপাশি দেওয়া হয়েছে। অ্যারাবিক ট্রান্সলেশন হওয়ার পর এরপরে এটিকে আপনারা প্রথমে নোটারি করতে পারেন বা ম্যাজিস্ট্রেট করতে পারেন, যে কোনো একটা আগে করলেই হবে। সাধারণত আমাদের দেশে প্রথমে নোটারি করতে হয়। এই দেখুন এখানে নোটারি করা হয়েছে। নোটারি পাবলিক হলো মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, তিনি নোটারি পাবলিক, তার লাল অ্যাম্বোস স্টিকার এখানে রয়েছে। এরপরে তার রাউন্ড সিল এখানে রয়েছে, এই পেজে রয়েছে, দ্বিতীয় পেজেও তার রাউন্ড সিল রয়েছে এখানে, ফার্স্ট পেজেও তার রাউন্ড সিল রয়েছে এইখানে। অর্থাৎ নোটারি পাবলিকের কাজটা আপনারা আগে করতে পারেন বা ম্যাজিস্ট্রেট করার পরও নোটারি পাবলিকের কাজ করতে পারেন। অর্থাৎ নোটারি এবং ম্যাজিস্ট্রেট দুটিই করতে হবে, যেটি ইচ্ছা আগে করতে পারেন, আগে বা পরে। এখানে দেখুন ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে, ছবির উপর ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে, প্রত্যেকটা ছবির উপরই ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে। এরপরে এখানেও ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে। এরপরে দ্বিতীয় পেজেও ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে, তৃতীয় পেজেও ম্যাজিস্ট্রেটের সিল রয়েছে এবং কাউন্টার সাইন রয়েছে। ম্যাজিস্ট্রেট হওয়ার পর এরপরে অ্যারাবিকের জন্য আপনারা আরেকটি কাজ করবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়ন গ্রহণ করবেন। এখানে দেখুন ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়ন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়ন করার পর এটিকে আপনারা মোফা করবেন। মোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটাকে অ্যাপোস্টাইল বর্তমানে বলে। এই অ্যাপোস্টাইল করবেন। অ্যাপোস্টাইলে একটি কিউআর কোড থাকে, এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ডকুমেন্টটি ফরেন মিনিস্ট্রির অনলাইনে দেখা যাবে। অর্থাৎ আপনার ডকুমেন্টের যে মিনিস্ট্রি করার প্রসেস অ্যাপোস্টাইলের মাধ্যমে সেটি সম্পন্ন হবে। আগে যেমন সিল সিগনেচার দিত মিনিস্ট্রি থেকে, এখন ওইভাবে সিল সিগনেচার দেয় না, অ্যাপোস্টাইল করতে হয়। অ্যাপোস্টাইল করার পর অনেক সময় সৌদি অ্যাম্বাসি এক্সট্রা আরেকটি জিনিস চায়, সেটি হলো ফরেন মিনিস্ট্রি হতে স্টিকার। অনেক সময় চায়, অনেক সময় চায় না। যদি চায় তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্টাইল কপিটি নিয়ে এবং ডকুমেন্টটি নিয়ে আপনারা ফরেন মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রির স্টিকারটি নেবেন। এরপরে ফরেন মিনিস্ট্রির কাজ শেষ হওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হলো এম্বাসি, সৌদি এম্বাসিতে ফাইলটি জমা দিবেন। ফাইলটি জমা দিলে সৌদি এম্বাসি তাদের অ্যাটাস্টেশন নির্দিষ্ট ফি নিয়ে
একটি অ্যাটাস্টেশন দিয়ে থাকবে। এই যে দেখুন এখানে সৌদি অ্যাম্বাসির অ্যাটাস্টেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ডকুমেন্টটি পরিপূর্ণভাবে বাংলাদেশ থেকে সত্যায়ন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে নোটারি করা হয়েছে, বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন করা হয়েছে, ম্যাজিস্ট্রেট করা হয়েছে, মিনিস্ট্রি করা হয়েছে এবং সৌদি অ্যাম্বাসি থেকে সত্যায়ন করা হয়েছে। পরিপূর্ণভাবে এই পাওয়ারটির অ্যাটাস্টেশন কাজ বাংলাদেশ থেকে সম্পন্ন করা হয়েছে। এরপরে পাওয়ারটি আপনারা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দিলে আপনাদের যে ক্ষতিপূরণের টাকা আশা করি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এই কাজগুলো নিজেরাও করতে পারেন। যদি নিজেরা করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করে দিব। আমাদের যোগাযোগ নাম্বার টাইটেল এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আশা করি আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।